দেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের শপথ রাতে সদস্য হতে পারে 15 জন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা মার্কিন পররাষ্ট্র দপ্তরের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বেড়েছে দাবি ভারতের সীমান্তে নিরাপত্তা জোরদার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকার পথে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুপুর 2টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিস বিমানবন্দর ত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, দেশে ফিরে পরিস্থিতি দেখে সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে নেবেন তারা। প্যারিস অলিম্পিক ও চিকিৎসার প্রয়োজনে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি জানান এই আহ্বান। এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা দেবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরে ব্রিফিংয়ে তিনি একথা জানান। আজ রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এই সরকার 15 সদস্যের হতে পারে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। বাংলাদেশে শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সজীব ওয়াজেদ জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই বলার নেই। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়টিও নজরে আছে ওয়াশিংটনের। মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চান যে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী তিনি। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিলার। বলেছেন, জয়ের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সহিংসতার জেরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন ভারত। পরিস্থিতি এমনই নাজুক যে 24 ঘণ্টায় অনুপ্রবেশের চেষ্টায় ব্যর্থ হওয়ার সংখ্যা 600-র কাছাকাছি। ছাত্র জনতার গণবিক্ষোভে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করে ভারত। কড়া নজরদারির জন্য বিএসএফ এর বাড়তি সদস্য মোতায়েন করে টহলের পরিমাণ বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে, বুধবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে যাওয়া বড় একটি দলকে ফিরে দেওয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে চাচ্ছিলেন তারা। বিএসএফ এর দাবি, দেশ ছাড়ার এই বহরে থাকা নারী পুরুষের কেউ কেউ জীবনের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করে ভারতে ঢুকতে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
শরীয়তপুরের সখীপুরে চরকুমারিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 10 থেকে 12 জন। নিহত মোহাম্মদ ফারুক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় 11টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক উর্ফে জসিম মোল্লা নিহত হন। আহতদের মধ্যে 3 জনকে ডামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে জয়পুরহাটে খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে চালের দাম। মণ প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। ধানের দাম বৃদ্ধি, সেই সাথে হাস্কিং মিলগুলো বন্ধ থাকার অজুহাত ব্যবসায়ীদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎই অস্থির জয়পুরহাটের চালের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে মিনিকেট, জিরাশাইল ও আটাসসহ সব চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। দাম বাড়ার যৌক্তিক ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। বর্তমান আমরা খুচরাতে বেচতেছি 65 টাকা, পাইকারি কিনতেছি 60 থেকে 62, বস্তা প্রতি 200 টাকার মতো বাড়ছে। বর্তমান এক সপ্তাহ থেকে ধানের বাজার একটু বেশি হওয়াতে ধান 15 থেকে 15.5 টাকা মন বর্তমানে চলেছে। এই হতে এখন আমাদের চালের বাজার 65-66 টাকা কেজি বিক্রি হচ্ছে কাটারি চাল। চালের আমদানিটা একটু শর্ট, ধানের দামও বেশি, তোমার চাল পাওয়া যাচ্ছে না। পাইকারি দাম একটু বেশি, আমরা বেশি দামে বেচতেছি, বেশি দামে কিনতেছি, বেশি দামে বেচতেছি। চালের দাম এভাবে বাড়ায় চরম কষ্টে নিম্ন আয়ের মানুষ। অন্য নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে অনেকে। বাজারের যে অবস্থা, চাল কিনবো না বাজার করবো। যে পরিমাণ চাল হচ্ছে আমার ক্রয় করার কথা, সেই পরিমাণ চাল আমি ক্রয় করতে পারতেছে। চাহিদার চেয়ে যোগান কম, তাই চালের দাম বেড়ে গেছে এই অজুহাত ব্যবসায়ীদের। এদিকে জেলার প্রায় 500 চালকলের মধ্যে শুধু অটোরাইস মিলগুলোই চালু আছে। ধানের সরবরাহটা কম হয়েছে। ধানের সরবরাহ কম হওয়ার কারণে মিল মালিকরা আমাদের বলেছেন যে চালের বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি, যাতে কোনো ব্যবসায়ী চালের অবৈধ মজুত করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কী কারণে মূল্যবৃদ্ধি তারা করছে সেগুলো আমরা যাচাই করব। ধানের দাম তারা যুক্তি দেখায় যে ধানের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে ধানের দাম কাদের থেকে ধান সংগ্রহ করেছে সেই উৎসে আমরা বিষয়গুলো যাচাই করব। আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো যদি অব্যাহত রাখি, বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ানোর কারসাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।